তো বন্ধুরা নমস্কার, আমি শ্রীমন্ত আর হেল্পিং হ্যান্ডে সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছেন এটা সেই কৌশিক দাস, যিনি অপারেশনের জন্য আজ থেকে প্রায় 15 দিন আগে ব্যাঙ্গালোর এসেছিল। তো তখন কিন্তু ওর দাঁড়িয়ে থাকার মতো কোনো ক্ষমতা ছিল না এবং পুরো শয্যাশায়ী ছিল সেই সময়টা। তো নিমান্স হসপিটালে কিন্তু ওকে জবাব দেওয়া হয় এবং সেন্ট জর্জ হসপিটালে যাওয়ার সময় 7 লক্ষ টাকা সার্জারির জন্য চাওয়া হয়, যেটা ওদের সামর্থ্যের বাইরে। তো তারপরে আমরা যথারীতি ব্যাঙ্গালোর ঘুরে একটা হসপিটাল ঠিক করি এবং খুব কমের মধ্যে 2,30,000 টাকার মধ্যে সার্জারিটা কিন্তু আমরা ব্যবস্থা করেছিলাম। তো দেখতে পাচ্ছেন যে সার্জারিটা করা হয়েছিল, সেই সার্জারির রেজাল্টটা এখন আমরা ও পুরোটা একটা সময়তে বেড রেস্ট ছিল, হাত পায়ের কোনো সেন্স ছিল না। আমি আজ থেকে 1 মাস আগে শুয়েছিলাম, এখনো শুয়েছিলাম। দাদা আমাকে এসে ব্যায়াম করলো 2-3 দিন, দিয়ে বললো উঠো। আমি একাই উঠলাম, আর তুললো আমাকে উঠে। তো এখন আমি এই যে হাতটা শুধু কাজ করছে একটু কম, একটু কিন্তু পায়ে শক্তি পেয়ে গেছে। এদিকে তাকিয়ে বলো, আমার দর্শকদেরকে তাকিয়ে বলো যে তুমি এখন কেমন আছো। আমি আগের থেকে অনেক ভালো আছি। এখন কিরকম ফিল করছো এখানে? পুরো ভালো, পুরো ভালো। তো তোমার কি মনে হচ্ছে তুমি আর কয়দিনের মধ্যে এরকম হাঁটাচলা করতে পারবে? কতটা তোমার কনফিডেন্স আসছে? আশা করছি তাড়াতাড়ি চেষ্টা করবো আমি এবার, খুব তাড়াতাড়ি। যেহেতু ভালো দাঁড়াতে পারতে হবে তো লাগে না। আজ এতদিন পরে যে নিজের পায়ে দাঁড়ালে, আমার মনে হয় এটা অনেক বেশ কয়েক মাস পরে, অনেক ম্যাক্সিমাম 8-9 মাস পর 8-9 মাস পরে নিজের পায়ে তুমি দাঁড়িয়েছো পুরো, হ্যাঁ। ফার্স্ট টাইম। তো তোমার মানে কতটা আনন্দ ফিল হচ্ছে দাঁড়ানোর পরে? পুরো মন থেকে খুশি হচ্ছে বিশাল। আচ্ছা আচ্ছা। তো বিষয় হচ্ছে আমরা হেল্পিং হ্যান্ডের তরফ থেকে অনেকে হয়তো যে যেরকম পেরেছে ছোটখাটো সাহায্য হাত পায়ে দিয়েছে। তো যেহেতু আমরা এখন একটা ছোট ক্রিয়েটর, তো যতটা পেরেছি আমরা হেল্প করার চেষ্টা করছি। যে মানুষগুলো তোমাকে সাহায্যের উদ্দেশ্যে হাত বাড়িয়েছিল, যে যেমন পেরেছে, তাদেরকে তুমি কি বলতে চাও? অনেক ধন্যবাদ দিয়েছি ওদেরকে আমি, মানে অনেক। এবং আগামী দিনে যেন ওনারা এইভাবেই সমস্ত মানুষের থাকে যাদের কোনো অসুবিধার মধ্যে পড়বে, তাদেরকে যেন একটু হেল্পের হাত বাড়িয়ে দিতে পারে। তাদের মধ্যে আমি একজন হতে চাই পরে সুস্থ হয়ে। অবশ্যই, থ্যাংক ইউ এত সুন্দর কথা বলার জন্য। তো দেখতেই পাচ্ছেন এটা সেই কৌশিক দাস, যিনি সার্জারির জন্য এখানে এসেছিলেন একসময়। ওনার আগের ভিডিওটা আমরা চাইলে দেখতে পারেন। আর এটা কিন্তু এখনকার পরিস্থিতি, জাস্ট সার্জারি করার 1 সপ্তাহের মধ্যে এই পরিস্থিতি। তো বিষয় হচ্ছে ওর বাবাও এখানে আছে। তো আমরা ওর বাবার কাছ থেকেও কিছু জানার চেষ্টা করবো। ছেলেটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কিছুটা রেস্ট করার ব্যবস্থা করি। আজকে কৌশিক দাসকে তো হাঁটতে আপনারা দেখলেন, ওর সঙ্গে কথা বলে দেখলাম দাঁড়াতে পেরে গেছে। তো কৌশিক দাসের বাবা, উনি আমার সাথে আছেন। তো ওনার কাছ থেকে আমি জেনে নেওয়ার চেষ্টা করবো যে কাকু, আমরা কতটা হেল্প করতে পেরেছি এবং আমাদের দ্বারা আপনি কতটা উপকৃত হয়েছেন, যদি আমার দর্শকদেরকে একটু বলেন। মানে কি বলবো, তুলনার বাইরে। হ্যাঁ, এত সুন্দর আমরা মানে সেবা শুশ্রূষা পেয়েছি। তা আপনি 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 এটা এরকম কাঁদবেন না। দেখুন, এটা এটা আমাদের কর্তব্য, এটা আমাদের আমার খুব কর্তব্য। আনন্দ হচ্ছে, কিন্তু আনন্দে আমি আর কথা বলতে পারছি না। না না না, আপনি এরকম কাঁদবেন না কাকু। আমরা আছি, আমি আছি। আপনি কোনো রকম চিন্তা নেই। আপনার ছেলে তো আজ থেকে হাঁটতে স্টার্ট করেছে কেবল। ও নিজের পায়ে দাঁড়াবে, ও সব কিছু করবে, ও তো আর তো কোনো চিন্তা নেই। যতটুকু প্রবলেম ছিল আমরা পার হ্যাঁ, করে দিয়েছি। আমি দেখলাম ও হাঁটলো, ওনারা ধরে হাঁটালেন, চললো ফিরলো, কথা বললো, হাসি খুশি, খুব আনন্দে একটু সময় কেটেছে ওর। আজকের দিনটার খুবই আনন্দ। বন্ধুরা, উনি যে এখন খুব কান্না ভালো করছে, লাগছে। ওনার কান্না দেখে আমার চোখে জল আসছে। কিন্তু বিষয় হলো, এই কান্নাটা কিন্তু ওনার দুঃখের কান্না নয়, এই কান্নাটা কিন্তু উনি খুশিতে কান্না করছেন। যে কান্নাটা, ওনার ছেলে আজকে প্রায় 1 বছর ধরে বিছানায় শুয়েছিল, হাঁটতে পারেন। একটা বাবা হয়ে একটা ছেলেকে তিনচিল করে এভাবে, মানে আমি নিজেও down চলাফেরা side এ করতে যেতে পারি দেখা। না, নিজেও চলাফেরা করতে পারি না, কিন্তু তা আমি এই ছেলেকে নিয়ে এসেছি শুধু এদের সেবা শুশ্রূষাতে। ছেলে খুব ভালো হয়ে গেছে, চলাফেরা করতে পারছে এবং সুস্থ হয়ে উঠেছে। আমার যে দর্শকরা আপনাকে হেল্প করেছে আমাদের হেল্পিং হ্যান্ডের তরফ থেকে, আচ্ছা, তাদেরকে আপনি কি বলতে চান? তারা আপনি অনেকটা উপকৃত হয়েছেন, যে যতটা পেরেছে, তাদেরকে আপনি কি মেসেজ দিতে চান? তাদেরকে বলতে চাই যে এরকম গরিব শ্রেণীর লোকদের যাতে এইরকম করে হেল্পের হ্যান্ডে যাতে এইভাবে সাহায্য করতে পারে, তাতে আমার সবাই উপকৃত এবং যারা করবেন তারা ভালো থাকবেন, এটুকুই বলছি। আর এরা যা সেবা শুশ্রূষা করছে, এরকম সেবা শুশ্রূষা যেন জনসাধারণকে করতে পারে, তাতে ওরা আর তার থেকে আরও বড় হোক, এটাই চাইবো যে ওরা ভালো থাক। আপনি কিছু চিন্তা করবেন না, আপনার পাশে তো সর্বদা আমরা আছি, আমাদের হেল্পিং হ্যান্ডে হ্যাঁ, সবাই আছে। হ্যাঁ, আর আমরা আপনার খুব উপকৃত, অনেক মানুষ খুবই আপনার আনন্দ। বিষয়ে খোঁজ নিয়েছে আমার কাছে। তো আপনার কোনো চিন্তা করার দরকার নেই, ছেলে সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, ছেলে আমার আর সুস্থ। আগামী 3 মাসের পরে দর্শকদেরকে বলে রাখছি, একটা হয়তো মানে
ডক্টর দেখানোর জন্য আসতে হতে পারে আচ্ছা। ব্যাঙ্গালোর। আচ্ছা, তো তখন কৌশিক দাস যে হেঁটে নিজে পায়ে আছে সেই হ্যাঁ। ভিডিও আমি একটা 3 মাস পরে আপলোড করি। নিশ্চয়ই নিশ্চয়ই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা শেষ পর্যন্ত ভিডিও দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং কৌশিক দাসকে যারা সাপোর্ট করেছেন, সহযোগিতা করেছেন, তাদেরকে অসংখ্য তাই জন্য- ধন্যবাদ, প্রণাম নেবেন।